আচ্ছা ওয়াসিম, 5 বছর বিদেশ থেকে আসলাম, কিন্তু এলাকা এসে দেখতেছি এলাকার পরিবেশ যেরকম সেরকমই আছে। এই ব্যাপারটা তো বুঝলাম না। এলাকা আগের মতনই আছে। এটা মনে হয় বড় হওয়ার কোনো ইচ্ছা নাই। তোরও তো পরিবর্তন দেখলাম না। আমিও আগের মতনই আছি। ঠিক আছে, আরে দে টাকা, দোস্ত, টাকা দে। টাকা মানে কি রে? এটা তো চিনলাম না। এটা কে? আরে তুই চিনিস নি? না তো। এ তো নয়ন। কি নয়ন? কি নয়ন? কে ওর নয়ন? এই অবস্থা হলো কি করে দোস্ত? এত কিছু হয়ে গেল, আমাকে তোরা কিচ্ছু জানালি না দোস্ত। এই, কিসের কিসের নয়ন? বল, ওর এই অবস্থা হলো কি করে? বাদ দে, ওর কথা শোনার দরকার নেই। কি বলিস দোস্ত? আমি অবশ্যই শুনবো। ও কি করে পাগল হলো? তাহলে শোন। ফুলটাও দিতে পারো না, ফুলটা এই দিকে করে দিতে হয়। আচ্ছা শোনো, আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে একদম ভাল লাগে না। আমি একটা ডিসিশন নিয়েছি। আমি আজকেই তোমাকে আমার বাবার সামনে নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি। দেখো না, শীতের সময় চলে আসছে, সবাই বিয়ে শাদী করে নিচ্ছে, শুধু তুমি আমাকে বিয়ে করছো না। এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করলে কবে কার জানি চোখে পড়ে যাব, লোকজন কত কি ভেবে নেবে। তার থেকে ভালো হয় আমরা বিয়ে করে একসাথে সংসার করি, তখন তো আর এই লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। তখন সব সময় আমি তোমার চোখের সামনে থাকবো, তুমি আমার চোখের সামনে থাকবা। নয়ন, তুমিও তো আমার মতো তোমার বাবা মাকে বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। ইচ্ছে তো আমারও করে। তোমাকে লাল শাড়ি পরিয়ে তোমার ঘরে বউ করা আমারও অনেক দিনের স্বপ্ন। বাবু সাহেব, ওইটা আপনার মেয়ে আখি না? এটা আমি তো লাগতেছে। কিন্তু কিভাবে যে তোমার বাবার কাছে যাই, তোর বাবাকে আমাদের ব্যাপারটা মেনে নেবে? আচ্ছা আখি, বাবা, তুমি আসতে ভালোই হয়েছে। নয়ন, ইনি আমার বাবা। আর বাবা, হ্যাঁ ও হচ্ছে নয়ন। আমি আজকে চেয়েছিলাম যে ওকে আমি তোমার সামনে নিয়ে যাব। আমি ওকে ভালোবাসি বাবা। তুমি আমার মেয়ে হয়ে ওর মতো ছোট লোকের বাচ্চার সাথে ভালোবাসো? এ ভালোবাসা আমি মানে না। এ বেটা, তোর অস্তিত্ব তুই বুঝিস না? তুই কার মেয়ের সাথে প্রেম করতেছিস? তুই কোথায় আর আমি কোথায়? বাবা, না না, তোমার কোনো কথা হবে না। বাবা আমি যা বলি তাই শোনো। তুমি আসো তো আমার সাথে। এই মারো তো, মারো তো। খুব কড়াভাবে নজর রাখবে, একটা লোক যেন বাড়ির ভিতরে না ঢুকতে পারে। খেয়াল করে ভালো করে। শোনো, মাতবর সাহেব কি করলো ভালো করে শুনে যা তো, একটা লোক জানি কেউ ঘেটের ভিতরে না ঢুকতে পারে। করভাবে নজর রাখবে তোমরা। হ্যাঁ, দুঃখ করে না বেটি, ওর সাথে ভালো সালের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি আমি। ও তোমার ভরণ পোষণের কোন দায়িত্ব তুলবে না, মনটা নরম করি তোমার সুন্দর জায়গায় বিয়ে হচ্ছে, তুমিও ভুলে যাও। তাই না? তোমার খুব সুন্দর জায়গায় বিয়ে হচ্ছে। আখি, আখি বেরিয়ে আসো। আখি, আমি ছাড়া তোমার অন্ধকের সাথে বিয়ে হতে পারে না। আখি বেরিয়ে আসো। আখি, আখি বেরিয়ে আসো বলছি। ছোট লোকের বাচ্চা আমার আছে, মা তুমি ভিতরে যাও তো, আমি দেখতেছি ব্যাপারটা। এই হারামজাদার বাচ্চা, তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের নাম ধরে ডাকছিস? তুই জানিস না আমার মেয়ের বিয়ে হচ্ছে? আমি আখিকে তুই আমার মেয়ের বিয়ে ভেঙে আমি আখিকে ভালোবাসি। এই তোমরা হাত করে কি দেখছো? ওকে মেরে মেরে ফেলে দোকে, বাইরে ফেলে দো মেরে। কিন্তু এত কিছু হয়ে গেল, তোরা আমাকে কিচ্ছু জানালি না। আমি কিচ্ছু জানতে পারলাম না। তাহলে শুনলি তো? আচ্ছা, একটাবার আমাকে তুই খবর দিতে পারতি যে নয়নের এই অবস্থা, দেখতি আমি প্রয়োজনে বিদেশ থেকে চলে আসতাম। আর তো দোস্ত, তোর নাম্বারটাও তো আমার কাছে ছিল না, তো ফোন করে জানাবো। কিন্তু না, যার কারণে আমার দোস্ত পাগল হয়েছে, তারও শিক্ষা হওয়া দরকার। চল।
না 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 আমি কাউকে দেবো না। এটা 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 আমার আদেশ। এক কথা ত্রিপুরার অধিকার রায় আর কেউ না। না 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 আমি তো কাউকে দেবো না এটা, না কিছুতেই আমি দেবো না। বাবা, ওই জায়গায় এত লোকজন কেন? ওইখানে মনে হয় কোনো পাগল ছাগল মরে রয়েছে, সেই জন্য এত লোকজন ভিড় হয়েছে। কি বলছো এসব? পাগল ছাগল মরে থাকবে? আচ্ছা বাবা, তুমি বাড়িতে যাও, আমি একটু দেখে আসতেছি। যাও। দেখি। নয়ন, নয়ন, এই নয়ন, নয়ন, কি অবস্থা হয়েছে তোমার? নয়ন কথা বলো। এই নয়ন চোখ খোলো, দেখো আমি তোমার আখি। ওই নয়ন, নয়ন একবার তাকাও। এই নয়ন, আল্লাহ ওরে কি পরিণত দিছো তুমি? ওর তো কোনো দোষ ছিল না, ওর ভালোবাসা তো খাঁটি ছিল, ওর সাথে অন্যায় করছি আমি। এই নয়ন, নয়ন উঠো না, একটা বার চোখ খোলো, দেখো না তোমার আখি তোমার পাশে বসে আছে। এই নয়ন, 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 আমাকে চিনতে পারছো? নয়ন, 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 কি তুমি আমাকে ফেলে চলে গেলা? আল্লাহ, তুমি আমাকে কি শাস্তি দিলা? নিজের স্বামীকে হারিয়ে ফেললাম, শেষ পর্যায়ে নিজের ভালোবাসার মানুষটাকে হারালাম। আমি আমার কার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো নয়ন? আমাকে রেখে এভাবে যেতে পারো না।